নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব বলিউড ছবি তেরি বাতোं में ऐसा उलझा जियाর ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা সাইফাই রোমান্টিক কমেডি ছবি ছিল। আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন অমিত যোশী অ্যান্ড আরাধনা শাহ। আর ছবিটিকে প্রডিউস করেছেন ম্যাডক ফিল্মস অ্যান্ড জিও স্টুডিওস। ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড 143 মিনিটস, অ্যারাউন্ড 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ছবি ছিল। আর ছবির স্ক্রিন কাউন্ট যদি বলি তো ইন্ডিয়াতে ছবিটি অ্যারাউন্ড 2000 থেকে 2500 স্ক্রিনসে মুক্তি পেয়েছিল অ্যান্ড ফরেনে অ্যারাউন্ড 1000 স্ক্রিনসে। সো ইটস এ বিগ রিলিজ ফর শাহিদ কাপুর মুভি। আর যদি আমরা মুখ্য অভিনয়ের কাজ করার কথা বলি তো ছবিতে মুখ্য অভিনয়ের কাজ করেছেন শাহিদ কাপুর, কীর্তি স্যানন, ধর্মেন্দ্র জি, ডিম্পল কাপাডিয়া অ্যান্ড রাকেশ বেদি। ছবিটি মুক্তি পেয়েছিল 9 ফেব্রুয়ারি 2024, কোইন্সাইডিং উইথ ভ্যালেন্টাইন্স ডে। এবার যদি আমরা কালেকশনের কথা বলি তো ফ্রম দ্য ট্রেলার টিজার ইট লুকস ইন্টারেস্টিং মুভি। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ মুভিজ, কেননা ম্যাডক ফিল্মস একটু হাটকে ছবি বানায় অ্যান্ড দে মেক গুড মুভিজ। বাট শাহিদ কাপুরস লাস্ট দুটো রিলিজ ওয়াজ এ ডিজাস্টার, দ্যাট ইজ জার্সি was a flop and OTT release Bloody Daddy was also flop. Shahid's last big hit was Kabir Singh, that was in 2019. তো এক্সপেকটেশন ছিল যে ছবিটি ফার্স্ট ডে ডাবল ডিজিট তো করবেই, সলিড ডাবল ডিজিট তো আঁকড়া ছবি, বাট ছবিটি আমার নিরাশ করেছে। ফার্স্ট ডেতে ছবিটি মাত্র 7 কোটি 2 লাখ কামিয়েছে, সিঙ্গেল ডিজিট নাম্বার। সেকেন্ড ডে স্লাইড গ্রোথ হয়েছে অ্যারাউন্ড 9 কোটি 50 লাখ। থার্ড ডেতে মাত্র 10 কোটি কামিয়েছে, ডাবল ডিজিট বাট ইটস টু লো। তো ফার্স্ট উইকেন্ডে ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 26 কোটি 52 লাখ, যেটা 2 দিনে কামানো হয়েছিল। সো ইটস নট আপ টু দ্য মার্ক। তো ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে অনলি 41 কোটি 97 লাখ। সেকেন্ড উইকে ও ছবিটি সেরকমভাবে গ্রোথ হয়নি, অ্যারাউন্ড 21 কোটি 30 লাখ কামিয়েছে। থার্ড উইকে ছবিটি কামিয়েছে 9 কোটি 30 লাখ। ফোর্থ উইকে ছবিটি কামিয়েছে 5 কোটি 9 লাখ। আর ফিফথ উইকে ছবিটি কামিয়েছে 2.5 কোটি। আর সিক্সথ উইকে ছবিটি কামিয়েছে 60 লাখ অ্যান্ড ছবিটি ফিনিশ করেছে সেভেন্থ উইকে উইথ অনলি 12 লাখ। তো উইথ অল দ্যাট ইট মেড ইন্ডিয়া নেট কালেকশন এই ছবিটি করেছে অ্যারাউন্ড 80 কোটি 88 লাখ, ভেরি লো নাম্বার। আর ইন্ডিয়াতে গ্রস কালেকশন ছবিটি করেছে 96 কোটি 29 লাখ, দ্যাট ইজ অ্যারাউন্ড $12 মিলিয়ন কাছাকাছি। আর ওভারসিজ থেকে ছবিটি এসছে মিয়েগার অনলি 37 কোটি 35 লাখ, অ্যারাউন্ড $4.7 মিলিয়ন কাছাকাছি। তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি করেছে 133 কোটি 64 লাখ, অ্যারাউন্ড $17 মিলিয়ন কাছাকাছি। আর যেখানে ছবির বাজেটই ছিল অ্যারাউন্ড 60 থেকে 75 কোটি। সো ইটস এ লস মেকিং প্রজেক্ট, ইটস এ ফ্লপ অ্যাট দ্য বক্স অফিস। ছবি নিজের বাজেট রিকভার করতে পারবে না। ইটস এ লস ফর অল দ্য people associated with the movie, that is actors, producers, director, everybody. It's a loss making project and it's another disaster for Shahid Kapoor. এবার যদি আমরা ক্রিটিক রেটিং কথা বলি, ছবিটি রিসেপশন খুবই মিক্সড পেয়েছিল। রটেন টমেটো স্কোর ছিল অ্যারাউন্ড 43% আর IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 6.5। বেশিরভাগ ক্রিটিক ছবিটিকে থামস ডাউন দিয়েছে। হিউমার ছবিতে ছিল বাট সেরকমভাবে ছবির স্টোরি বেশিরভাগ মানুষের মাথায় ঢোকেনি। কমেডি সেরকমভাবে ছিল না যেরকমভাবে ট্রেলারে আমাদের লাগছিল। ছবিটি ওভারঅল ইটস এ জায়ান্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ছবি নিজের পোটেনশিয়ালে দাঁড়াতে পারেনি অ্যান্ড সো ইট বিকেমস এ ডিজাস্টার। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।